আমরা যখন কোনো কবরস্থান অথবা কোনো মাজার দিয়ে আমরা অতিক্রম করব, এই সময় আমরা আমাদের সুন্নাত যে আমল, এটা হলো ওই কবরবাসীদেরকে লক্ষ্য করে আমরা সালাম দেব। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। যদি সম্ভব হয় সূরা ফাতিহা, দুরূদ শরীফ, সূরা ইখলাস, সূরা ইয়াসিন, সূরা তাকাসুর, এরকমভাবে আপনি অন্যান্য সূরাও পাঠ করে ইসলে সওয়াব করতে পারেন। সবার মাগফিরাতের জন্য সেখানে দোয়া করতে পারেন। আর অনেকে দেখা যায় এই কবরে অতিক্রমের সময় তারা কবরকে সালাম দেওয়ার পরে তারা হাতে চুমা দিতেছে, অথবা ওই কবরকে স্পর্শ করে করে হাতে চুমা দিতেছে, অথবা মাথা ঝুঁকিয়ে দিতেছে, অথবা মাজারের দিকে হাত জোর করে এরকমভাবে বাড়িয়ে দিতেছে, অথবা মাজারকে পিছনে না ফেলার তারা কসরত করতেছে, মাজারকে সামনে রেখে পিছন দিক থেকে বাইর হয়ে যাচ্ছে। এইগুলো সম্পূর্ণ বেদাতি কাজ, এগুলো ভিত্তিহীন কাজ, এগুলো একটি গুনার কাজ। এই জন্য আমরা শরীয়তে যেগুলো বিধিবিধান আছে এইগুলো মেনে, যেগুলো বেদাতি কাজ এবং যেগুলো শরীয়তে নিষিদ্ধ এমন কাজকে আমরা পরিহার করব। কবর জিয়ারত করা এর উত্তম, এটা ভালো। আপনি ঘন ঘন কবর জিয়ারত করেন, মৃত্যুর কথা স্মরণ হবে, আপনার আখিরাতের কথা স্মরণ হবে, ইবাদতের প্রতি মনোবেশ হতে পারবেন। এই জন্য কবর জিয়ারত করবেন, এটা ভালো। কিন্তু কবর জিয়ারত করতে অতিরঞ্জিত কোনো বিষয় করা যাবে না যা শরীয়তে বাহিরে চলে যায়। এই জন্য আমরা সকলেই সুন্নাত তরিকায় কবর জিয়ারত করার, ঘন ঘন কবর জিয়ারত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।